আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নমো। পরিব্রাজক আচার্যবর শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শ্রী গুরু ভগবান বলেন, আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। এক, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? 2, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানেই একটি করিয়া শাখা সঙ্ঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3, যে স্থানে অন্তত 10 জন শিষ্যা আছে, সেই স্থানে উপযুক্ত নিয়মে মাতৃসঙ্গ স্থাপন করিবে। 4, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে, সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5, প্রত্যেক শিষ্যভক্তকেই শ্রীগুরু সংঘাশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হবে, এটা হবে প্রণামী, মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6, প্রত্যেক শিষ্যভক্তকে এই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারীকরণতে সার্বভৌম মহাষ্টমীর মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8, সম্মেলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক, আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ, সংঘশক্তির প্রতিষ্ঠা এবং গ, ভাব বিনিময়। সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাসিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে। শ্রীগুরু জয়। মঞ্চাসীন শ্রী শ্রী গুরু মহারাজকে আমার শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট দাদাগুরু এবং আমাদের সংঘ প্রতীককে প্রণাম জানাই। আশ্রম থেকে আগত শ্রীগুরু সংঘের সন্ন্যাসী স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজকে এবং আশ্রম থেকে আগত এবং অন্যান্য শাখা সংঘ থেকে আগত যে বিদগ্ধ মণ্ডলী মঞ্চে উপবিষ্ট আছেন, প্রত্যেককে শাখা সংঘের পক্ষ থেকে শ্রীগুরু জয় সম্ভাষণ। আজ আমাদের এই বাগুইয়াটি ষাটগাছি কৃষ্ণপুর সুলঙ্গুড়ি শাখা সংঘের 53তম বাৎসরিক মিলন উৎসব। এই মিলন উৎসব এবছর আমরা এই সুলঙ্গুড়ি অঞ্চলকে বেছে নিয়েছি। আমাদের শাখা সংঘের নামের সঙ্গে জড়িত এই অঞ্চল, প্রচুর গুরু ভাই বোন এই অঞ্চলে আছেন, কিন্তু আমাদের শাখা সংঘের মূল কেন্দ্র থেকে একটু দূরত্ব হওয়ায় প্রতি বছর বা বছর এখানে উৎসব করা সম্ভব হয় না। তাই 10 বছর পরে আমরা আবার এই অঞ্চলটাকে বেছে নিয়েছি এবং এই অঞ্চলের প্রতিটি গুরুভ্রাতা ভগ্নী যেভাবে উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করতে এগিয়ে এসেছেন, তার জন্যে গুরু ভগবানের রাতুল চরণে তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। এই
মাঠ এবং মাঠ সংলগ্ন স্কুল আমাদের ব্যবহার করার জন্যে দিয়েছেন স্কুল কমিটি এবং এই অঞ্চলের প্রধান, যাদের প্রত্যক্ষ সহযোগিতা প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়েছি। প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে যে সকল সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেককে আমাদের শ্রীগুরু সংঘের বাগুইআটি ষাটগাছি কৃষ্ণপুর সুলঙ্গরি শাখা সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা এখানে মহতী ধর্মসভায় প্রত্যেকেই শ্রোতা। আমরা তো সঙ্গে অনেক আলাপ আলোচনা করি, কিন্তু আজকে আশ্রম থেকে বা অন্যান্য শাখা সংঘ থেকে যে প্রতিনিধিরা এসেছেন তারা তাদের বক্তব্য রাখবেন। শ্রীগুরু সংঘ, শ্রী গুরু মহারাজ, শ্রী গুরু মহারাজের বাণী, বিভিন্ন বিধান, এগুলোর ওপরেই আলোচনা তারা করবেন। আমরা সমৃদ্ধ হব। তাই আজকে আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে আমরা শ্রবণ করব। যারা অতিথি নয়, আমাদের সবাই গুরুভ্রাতা এখানে এসছেন, তাদের কথা আমরা আরও বেশি করে শ্রবণ করব। শ্রী গুরু জয়। আমরা বাগুইআটি ষাটগাছি কৃষ্ণপুর সুলঙ্গরি শাখা সংঘের ৫৩তম বাৎসরিক উৎসবের আজকে প্রথম দিন। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজ ধর্মসভায় উপনীত হয়েছি। ধর্মসভা একটি বিশেষ উদ্দেশ্য। ধর্মসভার দুদিনের উৎসবই হোক, আর ৬ দিনের উৎসবই হোক, আর ৭ দিনের উৎসবই হোক, উৎসবের একটি অঙ্গ হিসাবে ধর্মসভাকে আমরা বেছে নেই শ্রীগুরু সংঘের ধারা অনুযায়ী। ধর্মসভার গুরুত্ব অসীম, সেই জন্যই গুরুদেবও এই ধর্মসভাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। শাখা সংঘের মানুষরাও যথেষ্ট গুরুত্ব দেন। তবু কোথাও কোথাও সেই গুরুত্বের অভাব থেকে যায়। সেই অভাবটি আমাদের প্রত্যেকের শাখা সংঘের দায়িত্ব থাকবে যে এই যে মহতী ধর্মসভা, এর যে মহৎ উদ্দেশ্য, এইটিকে যথাযথভাবে তাদের কাছে ব্যক্ত করে তাদের উপস্থিতি আরও বেশি করার বাছনা রইল আপনাদের কাছে। তাজ ধর্মসভায় ধর্মকথা, গুরুকথা, এগুলোই আমরা আলোচনা করি, শুনি। আমরা আলোচনা তো আমরা করতে পারি না। ভগবান বলেছিলেন, গুরুদেব এক সময় বলেছিলেন, গুরুদেব মঞ্চে উপস্থিত ছিলেন, তিনি যখন স্থূলদেহে ছিলেন, এক বক্তা অনেক শেষে এসছেন, তখন সামনের অত্যন্ত অল্পজন মানুষ ছিলেন। সেই বক্তাটি গুরুদেবকে বললেন যে, গুরুদেব কি শোনাবো আমি, লোক কোথায়? তো গুরুদেব বলছেন, তুমি বলো, আমি শুনি, আমি তোমার শ্রোতা। তাই তিনিই আমাদের বলান, তিনিই শ্রোতা, তিনি সবার মধ্য দিয়ে প্রবেশ করেন এই ধর্মকথার, গুরুকথা, সব কিছুই। তা আমরা শ্রীগুরু সংঘের আশ্রিত মানুষজনই ধর্মকথায় আসি। দেখবেন অনাশ্রিত জন খুব একটা আসে না, আমরা তাদের আনার চেষ্টাও করি না। অথচ আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাও, গুরুদেবের তো ইচ্ছে যে এই ধর্মসভার মাধ্যমে ধর্মকথা, গুরুদেবের শ্রীগুরু সংঘের বাণী, শ্রীগুরু সংঘের ভাবনা, শ্রীগুরু সংঘের চিন্তা একটু ব্যাপ্তি হোক, ছড়াক সমাজে। তার জন্য আমাদের দায়িত্ব সেই থেকে যায় যে অনাশ্রিত জন, যারা গুরুদেবের শ্রীগুরু সংঘের আশ্রয় পাননি, আশ্রিত নন যারা, তাদেরও যদি আমরা এই ধর্মসভায় একটুখানি মোবিলাইজ করে আনতে পারি, তাহলে হয়তো ধর্মসভার সার্থকতাটা আরেকটু বেড়ে যাবে। এই ভাবনাটা আমাদের কিন্তু প্রত্যেকটি শিষ্য শিষ্যা ভক্তদের থাকতে হবে। তাহলেই আমাদের এই ধর্মসভার যে গুরুদেবের বাণী, যে প্রচারের মাধ্যম একটি, সেইটিও আমরা প্রস্তাবিত করতে পারব। তো যাই হোক, তা আমরা শ্রীগুরু সংঘের আশ্রিত জন, আমরা প্রত্যেকটি মানুষ যখন শ্রীগুরু সংঘের দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে যায়, প্রত্যেকটি মানুষের তো একটা উদ্দেশ্য থাকে। লেখাপড়া শিখের উদ্দেশ্য, সে বড় হয়ে ভালো চাকরি করবে, ভালো ব্যবসা করবে, বিভিন্ন রকম জীবনের উন্নতি করবে, সেটা একটা উদ্দেশ্য।
ছোট ব্যবসায়ীরা উদ্দেশ্য আছে সে আরও বেশি বড় হবে, বিভিন্ন মানুষের উদ্দেশ্য আছে। তা আমরা যখন দীক্ষা নিতে যাব তার আগে আমাদের কেন আমরা দীক্ষা নেব, কি কারণে আমরা দীক্ষা নেব, এইটি পার্থদা হয়তো বলল যে একজনকে চলো দীক্ষা নিতে যাই, সেটাই কি ঠিক? তাই আমাদের কি উদ্দেশ্য? যখন আমি পার্থদার কথাটাকে মানব তো একটা উদ্দেশ্য তো থাকবে যে আমি এই কারণে শ্রীগুরুর সঙ্গে আশ্রিত হব, এই কারণে আমি শ্রীগুরুর সঙ্গে মন্ত্র দীক্ষা নেব। প্রত্যেকটি মানুষের একটি উদ্দেশ্য থাকে, আমাদেরও সকলের এই উদ্দেশ্য আছে। সেই জন্যই আমরা আশ্রমে গিয়ে আমরা দীক্ষা প্রাপ্ত হয়েছি। ভগবানের ইচ্ছা ছাড়া তো এই জিনিস হয় না, ভগবানের অত্যন্ত করুণার মাধ্যমে আমাদের দীক্ষা প্রাপ্ত হয়, নিজেদের কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য থাকে না সেখানে। তো আমরা যখন দীক্ষা নিতে যাই তখন দীক্ষার ঘরে প্রবেশের আগে আমরা যখন ওই ফর্ম টর্ম ফিল আপ করি, নাম ঠাম লেখাই, তখন আমাদের কাছে ওই নববিধান আমাদেরকে হাতে দেওয়া হয়। নববিধানটা হাতে দেওয়ার পরে বলা হয় এইটি নববিধান আর এইটি রুদ্রাক্ষ। জানেন আপনারা সবাই এগুলো, এইভাবেই আপনারাও দীক্ষিত হয়েছেন। নববিধানটি দীক্ষাপ্রাপ্তের আগে দেওয়া হলো। তা নববিধান কি দীক্ষাপ্রাপ্তের আগে দেওয়া হলো এই কারণেই যে তুমি এই নববিধানটিকে পড়ো, নববিধানটিকে পড়ে তুমি বোঝো নববিধান কী জিনিস। তুমি নববিধানকে যদি তোমার পরবর্তী জীবনে, দীক্ষা পরবর্তী জীবনে যদি তুমি এই নববিধানটিকে জীবনে গ্রহণ করতে পারো, তবেই তুমি অধিকার পাবে ওই দীক্ষার ঘরে প্রবেশ করার। তুমি যদি মনে করো এই নববিধানটিকে তোমার জন্য নয়, এই নববিধানটিকে তুমি মান্যতা দিতে পারবে না, যথাযথ যোগ্য সম্মান দিতে পারবে না, তোমার দীক্ষা ঘরের প্রবেশের অনধিকার থেকে যাবে। কিন্তু আমরা প্রত্যেকে যারা ঠাকুরের আশ্রয় লাভ করতে যাই তারা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই যে হ্যাঁ, তোমার নববিধানটিকে আমরা মান্যতা দেব, আমরা গ্রহণ করব, আমরা জীবনে চলার পথে এইটিকে মেনে নেব। তারপরে আমরা দীক্ষা নিতে যাই। দীক্ষা নেওয়ার হয়ে গেল, নববিধানটিকে মাথায় রেখে আমাদের বাড়ি চলে আসতে হবে নিয়ে। নববিধান জীবনের একটি চলার পথে একটি আমাদের সোপান। আমরা যে জায়গায় আছি, দাঁড়িয়ে থাকি, যে ওই যখন দীক্ষান্তে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, প্রত্যেকে যারা আমরা শ্রীগুরুর সঙ্গে আশ্রিত হয়েছি, প্রত্যেকে সেই জায়গা থেকে আমরা একটু 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 করে নিজেদের উন্নত করতে পারছি। এটা আমরা জানি সকলে, আপনারা নিজেরাও উন্নত হয়েছেন, হতেই হবে। শ্রীগুরুর সঙ্গে আদর্শ তো হবে, ব্যাহত হয়ে যাবে। শ্রীগুরুর সঙ্গে ভাবনা চিন্তা তার ব্যাপ্তি বিনষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকেই সেই জায়গা থেকে নিজেদের উন্নতি করতে পেরেছি। যদি পারিনি সেটি আমাদের ব্যর্থতা, সেটা ওই ভাবনার জন্য নয়, সেটা ভাবনার কোনো কারণ নেই, আমাদের নিজেদের ব্যর্থতা। তা আমরা নিজেরা ব্যর্থ হব কেন? গুরুদেব এক জায়গায় একটা বাণীতে বলেছিলেন, তোমাদের এত উপদেশ দেই তবু তোমরা ব্যর্থ কেন? তোমাদের এত উপদেশ দেই তবু তোমরা ব্যর্থ কেন? এই ব্যর্থ আমরা কেন, সেইটি আমাদেরকে ভাবতে হবে, নিজেদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কতটা শ্রীগুরু সঙ্ঘকে আমরা নিজেদের হৃদয় স্থান দিয়েছি, কতটা শ্রীগুরু সঙ্ঘকে ভালোবাসতে পেরেছি, কতটা শ্রীগুরু সঙ্ঘকে জীবনের ধর্ম পথে শ্রীগুরু সঙ্ঘকে নিয়ে চলেছি। এইটিকে আমাদের ভাবতে হবে। যদি না পারি ভাবতে, দীক্ষা নেওয়ার যে ওই যে ব্যর্থতা, ওই ব্যর্থতা এসে যাবে। কেন ব্যর্থতা আসবে আমাদের? তিনি তো আমাদের সব দিয়েছেন, বাণী চিরন্তনীর যা কিছু বাণী, সমস্ত কিছু তিনি তার আমাদের কীভাবে আমাদের চলতে হবে, ছোট থেকে কিভাবে বড় হতে হবে, বড় হয়ে আমাদের কি করতে হবে, সবটাই তিনি শ্রীগুরু সঙ্গের ভাষার মধ্যে দিয়েছেন। আমরা সেগুলোকে পড়ি, সেগুলোকে বুঝি, তা সত্ত্বেও আমরা কোথাও কোথাও পালনে আমাদের যেন ঘাটতি থেকে যায়। এই ঘাটতিকে পূরণ করতে হবে। যে ঘাটতিটুকু আমাদের থাকে, উদ্দেশ্য ব্যাহত হবে। ভগবানের আমাদের যে উদ্দেশ্য ভগবানের কাছে যাওয়া, ভগবান বলেছেন তোমাদের যে উদ্ধার করব আমরা 1 জন্মে কি 2 জন্মে কি 3 জন্মে, তিনিও আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ। তিনিও আমাদের কথা দিয়েছেন যে তোমাদের এইটি করব আমরা।
আমরাও তাকে কথা দিয়েছি তোমার নববিধানটি আমি পালন করব। তা সত্ত্বেও আমাদের কোথাও ওই যে ঘাটতি থেকে যায়, ওই ব্যর্থতা থেকে যায়। এইটুকুই আমাদের পূরণ করতে হবে। পূরণ করার আগে এই শ্রীগুরু সঙ্গে ভালোবাসতে হবে। ভালো না বেশে ধর্মসভায় আসার অর্থ হবে না। ভালো না বেশে নববিধানকে মান্যতা দেওয়া যাবে না। ভালো না বেশে মঙ্গল ঘটের সেবা করা যাবে না। ভালো না বেশে ভ্রাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে যাওয়ার অর্থ হবে না, মূল্যহীন হয়ে যাবে। প্রথমেই আমাদের ওই শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে হবে। দীক্ষা নেওয়ার পরের দিন এসেই আমরা শ্রীগুরুর সঙ্গে ভালোবেসে ফেলব, অত সোজা তাই হয় কখনো? শ্রীগুরুর সঙ্গের কর্মে দীক্ষা নেওয়ার পরে এসে ওই যে আমাদের যে বাণীগুলো আছে তার মধ্যে ঢুকে শ্রীগুরুর সঙ্গের যে কার্যকলাপ তার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যেমন আছে ইত্যাদি অন্যান্য কার্যাবলীও আছে, অন্যান্য ভাবনা চিন্তার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। আস্তে 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 ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে আমরা যেতে 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 অটোমেটিক্যালি ওই সঙ্গকে ভালোবেসে ফেলব। তখন কিন্তু আমরা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ রবিবার কিংবা বৃহস্পতিবার আসলে সকাল থেকে আমাদের মাথায় টনক নড়ে আজকে ভ্রাতৃসঙ্গ আজকে মাতৃসঙ্গ এইটি নড়বে, এইটি হবে প্রত্যেকটি শিষ্য শিষ্যার মধ্যে। আপনাদেরও হয়, প্রত্যেকের হয়। মাতৃসঙ্গে যারা মাতৃসঙ্গের দিন আসলে সকাল থেকে চিন্তা থাকে আজকে 2টোর সময় মাতৃসঙ্গ আমার যেতে হবে, ভ্রাতৃসঙ্গ থাকলে আজকে 4টের সময় ভ্রাতৃসঙ্গ যেতে হবে। প্রত্যেকটি ভাতৃমাতৃর এই চিন্তা এসে যাবে। এইটি ভালোবাসা থেকে আসে, ইচ্ছা থেকে, ইচ্ছা শক্তি, উইল ফোর্স, এইটি আসে আমাদের। এইটি যদি আসে অটোমেটিক্যালি আমরা ভালোবাসবো। আর ভালোবাসলে আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। শুধু ভালোবাসাটাকে আমাদের যথার্থভাবে কোনো মেকি নয়, কোনো একদম ভনিতা নয়, একদম সলিড যাকে বলে সত্যিকারের ভালোবাসা শ্রীগুরুর সঙ্গকে যদি বাঁচতে পারি আমরা, তার ফল আমরা আপনারা প্রত্যেকে পাবো। কিন্তু ওইটির অভাব থেকে যায়। সঙ্গকে ভালোবাসা আর একটা সাইড আছে, যথাযথভাবে আমাদের যারা গুরু ভাই গুরু বড় আছে তাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে। নাহলে কি করে হবে? তাদেরকেও ভালোবাসতে হবে, তাদেরকেও সঙ্গে নিতে হবে। ঐক্যবদ্ধতার উদাহরণ দিচ্ছে গুরুদেব, বারবার ঐক্যবদ্ধতার কথা বলেছেন, বারবার তার বাণীতে ঐক্যের বাণী বলেছেন। আপনারাও সকলে জানেন বাগুইআটি শাখার সঙ্গে ঐক্যবদ্ধ আমরা জানি। তা সত্ত্বেও বলি যে এইটিকে বজায় রাখতে হবে, সকলের সঙ্গে সদ্ভাব রেখে সকলের সঙ্গে সহবাস রেখে আমাদের চলতে হবে। তাই বলেছেন গুরুদেব, এখানে একটা বাণীর মধ্যে আছেন, সমস্ত দেশ সমস্ত জাতি সমস্ত মানব এই বাণী গ্রহণ করলে জগতে আর অশান্তি থাকবে না। বিজ্ঞানের দিন, এই লাইট মাইক ছাড়া আমরা জীবনে চলতে পারবো না। টিভি ফ্রিজ ছাড়া আমাদের জীবন একবারে বাস্তবতার রূপ নেবে না। কম্পিউটার ছাড়া আমরা চলতে পারবো না, ল্যাপটপ ছাড়া আমরা চলতে পারবো না, ডেস্কটপ ছাড়া আমরা চলতে পারবো না। তার মধ্য দিকে ধর্মজীবন পালন করতে হবে। এত ভ্যারাইটিস আমাদের ফেসিলিটিস জীবনে, সোসাইটিতে এত ভ্যারাইটিস ফেসিলিটি, দিন দিন উন্নত হচ্ছে বিজ্ঞানের ফেসিলিটিও, সমস্ত রকম ফেসিলিটি বাড়ছে। তার মধ্যে দিয়ে আমাদের জীবনকে এই ধর্মপথে পরিচালিত করতে হবে। শ্রীগুরুর সঙ্গের ভাবনাই সেটা একমাত্র পরিচালিত করতে হবে। শ্রীগুরুর সঙ্গের ভাবনাই সেই জায়গাটা আপনাদের নিয়ে যাবে, শ্রীগুরুর সঙ্গের চিন্তাটাই সে নিয়ে যাবে। শ্রীগুরুর সঙ্গের বাণীকে অনুসরণ করলে, তার বাণীকে যথাযথ মর্যাদা দিলে আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে, যে শাশ্বত রাজ্যের পৌঁছে দেওয়ার কথা আমরা সবসময় বলি। গুরুদেব বলেছেন তোমাদের শাশ্বত রাজ্যের পৌঁছে যাব। আমাদের উদ্দেশ্যও সেই, প্রত্যেকটি শিষ্য ভক্তের সেই একটাই উদ্দেশ্য, আমরা কতদিনে সেই শাশ্বত রাজ্যে পৌঁছব। তার পথটি গুরুদেব আমাদের বলে দিয়েছেন, সেই পথে আমাদের থাকতে হবে। তাই বলেছেন তোমরা পথে থাকো, পথভ্রষ্ট হইও না। তোমরা পথে থাকো, পথভ্রষ্ট হইও না। সেই পথটি আমাদের নিজস্ব পথ নাই, ভগবানের স্বয়ং ভগবান সে পথকে বলে দিয়েছেন। কি করে আমরা সেই পথে থাকব, কোন অবস্থায় আমরা কি পথে থাকব। ধর্মজীবন সোজা ব্যাপার নয়, অত সোজা নয়। যতই আমরা বলি ধর্মজীবন সোজা নয়, নববিধান পালন করাও সহজ ব্যাপার না। নববিধানের যথাযোগ্য মর্যাদা দিয়ে জীবনের প্রতিপালন করা অত সহজ নয়। আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে নববিধানের প্রত্যেকটি বাণীকে অনুসরণ করা। আস্তে 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 সে বাণীর যথার্থতা রাখবে, তবেই আজকে আমাদের
এইখানে আসার, এই শ্রীগুরুর সঙ্গে আশ্রয় নেওয়ার সার্থকতা থাকবে। সমাজ জীবন এখন কলুষিত, সমস্ত সমাজ আন্তর্জাতিক স্তরে, এটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক স্তরের সমাজ কলুষিত, বিক্ষিপ্ত সমাজ এখন। সেই সমাজের উপর দাঁড়িয়ে আমাদের প্রত্যেকে ধর্মাচরণ করতে হবে, আমাদের প্রত্যেকে ধর্মজীবন পালন করতে হবে। সেই জায়গাটা আমাদের আরেকটি জায়গায় ছড়িয়ে দিতে হবে। শিশুকাল থেকে আমাদের ছেলেমেয়েদের সেই শিক্ষাটি দিতে হবে। গুরুদেব বলেছেন এই কথার মধ্যে, তিনি বলেছেন শ্রীগুরু সঙ্গ তোমাদের পরম্পরায় উপাস্য হোক, শ্রীগুরু সঙ্গ তোমাদের পরম্পরায় উপাস্য হোক। কি করে হবে? এই বাণীটিকেও কি করে পালন করব আমরা? এই বাণীটিকেও মর্যাদা দিতে পারছি না। কি করে উপাস্য হবে গুরুদেব আমাদের? শ্রীগুরুর সঙ্গে উপাস্য হবে কি করে আমাদের সন্তানাদির মধ্যে যদি শ্রীগুরুর সঙ্গের ভাবনাটাকে ঢুকিয়ে না দিতে পারি? আমাদের যদি পাশের বাড়ি আমাদের দিদি দাদার মধ্যে যদি শ্রীগুরুর সঙ্গের ভাবনাকে না ঢুকিয়ে দিতে পারি? গুরুদেবের উদ্দেশ্য তো এইটাই ছিল। তিনি তো বলেছেন, তিনি তো সমাজ সংস্কারক, আপনারাও জানেন। সমাজের উন্নতি চেয়েছেন বারবার, মানুষের উন্নতি চেয়েছেন, দেশের উন্নতি চেয়েছেন, দশের উন্নতি চেয়েছেন। হবে কি করে? আমাদের মাধ্যম দিয়ে, শ্রীগুরুর সঙ্গের আশ্রিত জনের মাধ্যম দিয়ে সেই সমাজটি উন্নত হবে। বাচ্চাদের শ্রীগুরুর সঙ্গের ভাবটাকে ঢুকিয়ে দিতে হবে। সঙ্গে যাওয়ার হয়তো প্রয়োজন হবে না, কারণ আজকাল তো এক একটি ছাত্রের তো 8টা 10টা টিউশন থাকে, তাদের সময় থাকে না। তা সত্ত্বেও যদি সপ্তাহে একটা দিন আমরা বাণী চিরন্তনী কোনো বাণী ওকে শোনাই, যদি পত্রিকার কোনো 2টো লাইন ওকে শোনাই, যদি নববিধানের একটা বাণীকে বলি এই বাণীটা তুই পড়, আস্তে 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 সেই শিশুটির মধ্যে, সেই আমাদের ছেলেমেয়ের মধ্যে শ্রীগুরুর সঙ্গের ভাবধারাটা গ্রো করবে, ভেতরে ঢুকবে। ওই বংশ পরম্পরা উপাস্যর যে একটা ভাবনা, সেই ভাবনাটা এখানে ত্বরান্বিত হবে। নাহলে ব্যর্থ হয়ে যাবে ওই কথা গুরুদেবের ওই চিন্তা, ওই আদেশ, ওই নির্দেশ আমাদের কাছে আবেদন। এটা তো আবেদন, রাখতে পারবো না আমরা, কেউ পারছিও না। আমরা কেউ, ছেলেমেয়েরা আসতে চায় না। আমরা সেই যত বয়স হচ্ছে, সেই আমরাও তো অনেক ছোটোতেই শ্রীগুরুর সঙ্গের মাধ্যমে এসে, তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কিন্তু তা সত্ত্বেও, পরিস্থিতি আলাদা, তা সত্ত্বেও আমাদের এই জায়গাটা যেতে হবে, এই জায়গাটায় আমাদের ঢুকতে হবে আশ্রিত জনকে। সেই জন্য বলছি, এই ধর্মসভায় কজন অনাশ্রিত জন এসছে, যারা শ্রীগুরুর সঙ্গের আশ্রিত নন, তারা কজন এসছে এখানে? আসেনি, আনতে পারিনি কাউকে, চেষ্টাও করিনি কাউকে আনার। এই চেষ্টাটি থাকতে হবে, নাহলে গুরুদেবের ওই যে বাণী, এক দেশ এক প্রাণের যে বাণী, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে কথা, শ্রীগুরুর সঙ্গের আদর্শ একদিন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী গ্রহণ করবে। তিনি বলেছেন, তোমরা সেই বাণী ছড়িয়ে দাও, সমাজে সমাজে সমস্ত জায়গায় সেই বাণী ছড়িয়ে দাও। তার মাধ্যমেই ধর্মসভা, এই যে বাৎসরিক ধর্মসভা শাখা সংঘগুলোতে হয়, এইটি তার মাধ্যম, একটি ভাতৃসংঘ মাতৃসংঘ মাধ্যম, কিন্তু সেটা একটু শর্ট প্রসেসে, ছোট প্রসেস বল, এটা একটা বৃহৎ আকারের মাধ্যম। এই মাধ্যমটিকে আমাদের বাঁচতে হবে, তাহলে উদ্দেশ্য থাকবে না। শুধু কি নিজেই দীক্ষা নিলাম, আমি একমাত্র সেই নাম গান করছি, কিংবা তাও তো করি না, সেটা তো অন্য কথা হয়ে গেল। মাতৃসঙ্গে সঠিকভাবে আমরা যাই না, সময় মতো যাই না, একদম সময় মতো যাই না, একদম 70% লোক সময় মতো যায় না। এটা আমরাও জানি, আপনারাও জানেন। কি হবে? সময়ের যে গুরুত্ব গুরুদেব বারবার বলেছেন, তা আমরা মানতে পারছি না। আমাদের প্রতিনিয়ত যদি ভাবতে পারি যে কতটা আমরা শ্রীগুরুর সঙ্গে ঢুকে তার কথাকে আমরা মান্যতা দিয়েছি, এইটা যদি প্রতিদিন ভাবি আমরা, একটা সময় রাত্রে শোয়ার সময় কি ভোরবেলা উঠে যে কতটা দিয়েছি আমরা তাকে। তিনি তো আমাদের অনেক দিয়েছেন, অনেক, প্রভু তো দিয়েছেন। তিনি না দিলে আমরা জীবনে চলতে পারতাম না। 1 টাকা থেকে 1 লাখ টাকার মানুষ হয়েছে এখন, হতে পারতো না। তারই করুণা, তারই কৃপা। তা আমরা তাকে কিছু দেব না, আমরা তাকে কিছু তার জন্য ভাববো না, আমরা তার প্রতি আমাদের কোনো দায়িত্ব থাকবে না। তার প্রতি দায়িত্ব আমাদের সংঘের প্রতি দায়িত্ব। তিনি তো সংঘের মধ্যে বিরাজমান, তিনি তো বলেছেন সংঘ আর তিনি এক ও অভিন্ন। আমরা জানি, প্রত্যেকে জানি এগুলো, প্রত্যেকে পড়িও এগুলো আমরা। তা সত্ত্বেও ওই চলার পথে কিন্তু আমরা ভুলে যাই। ভুললে হবে না,
ভুলতে দেওয়া যাবে না, হৃদয়ের মধ্যে স্থান দিতে হবে, সত্যকে আশ্রয় করে জীবন পরিচালিত করতে হবে। পরিষ্কার কথা, সত্য সভা নীতি ধর্মের মধ্যে থাকতে হলে প্রথমে সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, সত্যকে সংসার জীবনে প্রতিষ্ঠা করতে হবে নিজের সংসারে। সত্যকে প্রতিষ্ঠা না করে সেবা করা যায় না, সেবা ফার্স হয়ে যায়, একদম প্রহসনের আকার ধারণ করে। সত্যকে আশ্রয় না করে নীতি করা যায় না, সত্যকে আশ্রয় না করে ধর্ম লাভ করা যায় না, সত্যকে আশ্রয় না করলে ধর্মসভায় আসা যায় না, সত্যকে আশ্রয় না করে মঙ্গল ঘটের সেবা করাও যায় না। সেবা কি করে করব যদি সত্যকে আশ্রয় না করা যায়? মানুষের মধ্যে কম্বল বিলোনো হচ্ছে সত্য ছাড়া, নিজেকে এক্সপোজ করা, জাহির করার মধ্য দিয়ে। সত্য কোথায় বহাল রইল? ভেতরে ঢোকাতে হবে এই ভাবনাটাকে যে আমরা সত্যে, গুরুদেব বলেছেন শ্রীগুরু সঙ্গ সত্যের উপর প্রতিষ্ঠিত, শ্রীগুরু সঙ্গে সত্যের উপর প্রতিষ্ঠিত। তা আমরা সেটা ভাববো না কি সত্য, কোথায় সত্য, আমাদের জীবনে কতটা সত্য, সত্য কথাটাকে কতটা ভাবছি, ভেবেছি, সঙ্গ চালাতে গিয়ে কতটা সত্যের উপর নির্ভর করে চলছি, ভাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে গিয়ে কতটা নিজেরা সত্যের উপর নির্ভর করে ওই সবগুলো যাই, উৎসবাদিতে যোগদান করি, জীবন প্রতিষ্ঠা করে। শুধু শুধু হবে না, বেদ পড়ে কিছু হবে না। এখন বেদের কিছু আমরা বুঝতে পারবো না, সে শিক্ষা আমাদের মধ্যে নেই, উপনিষদের শিক্ষা আমাদের নেই, পাবো কোথায়? এক সময় তো টোল ছিল, পণ্ডিতরা টোল আপনারা জানেন, টোল ছিল, সেখানে এইসব শিক্ষা দেওয়া হতো। সেই সময়ের মানুষ এইসব শিক্ষিত হতো, আমরা তো অশিক্ষিত মানুষ সব। আমাদের আধ্যাত্মিক জ্ঞান কোথায়? আমাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মনুষ্যত্ব লাভের জন্য, গুরুদেব তাই বলেছেন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মনুষ্যত্ব লাভের জন্য। বঙ্কিমচন্দ্রের একটা গল্প আছে ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে বঙ্কিমচন্দ্র লিখছেন প্রথম থেকে, আমরা মানুষ হইলাম কেন। কি ভাবনা, একটা মানুষ, আমরা মানুষ হইলাম কেন। তিনি আস্তে আস্তে লিখতে লিখতে থেমে যাচ্ছেন, তিনি কনক্লুশনে আসতে পারছেন না যে কেন আমরা মানুষ হলাম, আসতে পারছেন না ধর্মতত্ত্ব বইতে। আস্তে 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 যখন শেষের দিকে আসলেন তখন তিনি বুঝলেন, তারপরে ওইখানে লিখলেন মনুষ্যত্ব অর্জনের জন্য আমরা মানুষ হয়েছি, লেখা আছে ধর্মতত্ত্বে। তো মনুষ্যত্ব অর্জন করতে হবে, মনুষ্যত্ব অর্জন না করলে কি হবে? কিছুই হবে না জীবনে। মানুষ যদি মনুষ্যত্ব অর্জন না করে, গুরুদেব তো বলেছেন যে শ্রীগুরু সঙ্গ মানুষ তৈরির কারখানা, এটা একটি ওয়ার্কশপ, এখানে মানুষ তৈরি হয়। তো মানুষ এমনি এমনি তৈরি হবে? তিনি তো তার ছড়িয়ে দিয়েছেন, সে তার বাণী, তার ইত্যাদি যা যা কিছু, তোমরা এগুলো গ্রহণ করো। তুমি সেই যে মানুষটা ছিলে সেই মানুষ থেকে মনুষ্যত্ব লাভ করো। মনুষ্যত্ব তো আমরা জন্মের সময় পেয়েছি, ইনবিল্ট আমাদের ভেতরে আছে, সেইটিকে আমাদের জাগ্রত করতে হবে, জাগাতে হবে। পশু কিন্তু দেখবেন, পশুও কিন্তু পশুত্ব লাভ করে। পশু কিন্তু যখন পশুত্ব লাভ করে, পশুর চেষ্টা করতে হয় না, তার কোনো ওয়ার্কশপ নেই, সে অটোমেটিক্যালি, সে পশুর জন্মের পর থেকে অটোমেটিক্যালি সে পশুত্ব লাভ করে। কিন্তু মানুষ কিন্তু করে না। মানুষ কিন্তু মনুষ্য জন্ম গ্রহণ করার পরই আস্তে আস্তে কিন্তু মনুষ্যত্ব লাভ করে না, তার জন্য তার শিক্ষা নিতে হবে। এই শিক্ষাটি না নিলে কিন্তু সে মনুষ্যত্ব জায়গায় পৌঁছতে পারবে না। ছেলেমেয়েরা তো মানুষ হবে কি করে? আমরা শুধু তাকে টিউশন দিচ্ছি, তাদের ইংলিশ মিডিয়াম আছে, সবারই, আমাদের ছেলেমেয়েরাও তাই পড়ছি, তারাও যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার। আমরা সব বাবা মায়ে যে আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উকিল হোক ইত্যাদি। কটা আমরা বাবা মা বলুন তো গুরুদেবের কাছে প্রার্থনা করি, ভগবান আমার ছেলেটাকে তুমি মানুষ করো। কটা বাবা মা আছে বলুন তো সারা পৃথিবীতে, শুধু আমরা নয়, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমার ছেলেটাকে তুমি মানুষ করো। হবে কি করে? ব্যবহারিক শিক্ষা এত বেশি বেড়ে গেছে যে আধ্যাত্মিক শিক্ষাটা একদমই পাশে থেকে গেছে। হবে না দাদা দিদিরা, ওই আধ্যাত্মিক শিক্ষাটি তাদের দিতে হবে শ্রীগুরু সঙ্গের ভাবনা শিক্ষার মধ্য দিয়ে। ওই আধ্যাত্মিক শিক্ষার ব্যবহারিক শিক্ষা যদি বিলিয়ে দিতে পারেন আপনার সন্তানাদের মধ্যে, অবশ্যই তিনি মানুষ হবেন, অবশ্যই সে মনুষ্যত্ব অর্জন করতে পারবেন। কিন্তু ওই ভাবনাটাকে দিতে হবে, আধ্যাত্মিক শিক্ষা আর ওই ব্যবহারিক শিক্ষা, এই দুটো মিলিয়ে দিতে পারলে
আর কোনো চিন্তা নেই, আমাদের ছেলেমেয়েরা মানুষ হবেই। কিন্তু পারছি না, কোনো বাবা মাই পারছি না। পরিস্থিতি খুব খারাপ। গুরুদেব বলেছেন, সে কথা বহু আগে গুরুদেব বলেছেন, বহু আগে গুরুদেব এ কথা বলে গেছেন যে দিন ভয়ঙ্কর আসছে, তোমরা কিছুই করতে পারবে না, ধর্মপথে আনার চেষ্টা করো। আমরা তো সবাই যথেষ্ট বয়স হয়ে গেছে, আমরা তো জীবনে কিছুই পাইনি, না পেয়েছি আধ্যাত্মিক, না পেয়েছি ব্যবহারিক শিক্ষা। কিন্তু তারা তো পাবে, তাদের তো আমরা চেষ্টা করতে পারি না। সমাজ উন্নতি হবে কী করে? গুরুদেব চেয়েছেন সমাজ উন্নতি হোক, সমাজ উন্নত হোক। কি করে হবে? আমাদের সংসারটাকে আমরা উন্নত করতে পারছি না। আমাদের যে নিজের ছোট্ট সংসার, সেই ছোট্ট সংসারকে যথার্থভাবে উন্নত করতে পারছি না। সব কিছু চলে সংসারে, সমস্ত ফ্যাসিলিটিস সংসারে আছে, সমস্ত রকম ফ্যাসিলিটিস আমরা ভোগ করি সংসারের মধ্য থেকে। কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা করি না, ভগবান আমার সংসারটাকে তুমি তোমার মতো করে তোলো। কেউ প্রার্থনা করি না, কেউ প্রার্থনা করি না। এইটিকে আমাদের ভাবতে হবে, রাখতে হবে জায়গাটায়। তবেই আমরা ওই শিশুর সঙ্গে আসার আমাদের ওই সার্থকতা থাকবে। তাই গুরুদেব এক জায়গায় বলেছেন যে তোমরা অত্যন্ত কৃপা বলে মনুষ্য জন্ম পাইয়াছ, এই মনুষ্য জন্মটিকে তোমরা সার্থক করে তোলো। তোমরা কৃপা বলে মনুষ্য জন্ম পাইয়াছ, তাই এই মনুষ্য জন্মকে তোমরা সার্থক করে তোলো। আমাদের মনুষ্য জন্মকে সার্থক করে তোলার কথা তিনি বলেছেন। আমাদেরই চেষ্টা করতে হবে এই সার্থক করে তোলার জন্য, তাকে অনুসরণ করে, তার চিন্তা, তার ভাবনা, তার পথ অনুসরণ করে আমাদের নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। ওইটি হচ্ছে মনুষ্য জীবনের সফলতা। পয়সা কড়ি, বাড়ি গাড়ি ইত্যাদি কোনো সফলতা নয়, ওগুলো সাময়িক আমাদের বিনোদনের জায়গা, ওগুলো কোনো নয়। সাফল্য বলতে তিনি সেই জায়গায় বলতে তোমরা সাফল্য হও, সফল লাভ করো। এইটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রত্যেককে চিন্তা করতে হবে। আজকের দিনে একবিংশ শতাব্দীতে এসছি আমরা, কি ছিল আমাদের ছোটবেলায়, এখন কি আছে? ধর্ম তো সমাজ মানবতার মধ্য দিয়ে ধর্মচারণ করতে হবে, মানবতা বোধ আনতে হবে ধর্মচারণের মধ্য দিয়ে। মানবতা বোধ নেই, ধর্মাচরণ হবে না, পরিষ্কার কথা। যতই আমরা নাম কীর্তন করি আর সঙ্গে যাই না কেন, মানবতা বোধের মধ্য যদি না থাকে মানুষের ভেতরে, একে অপরের প্রতি যদি সহানুভূতি ভালোবাসা না থাকে, একে অপরের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, ধর্মাচরণ সম্ভব না, করা হবে না। ধর্মাচরণ অত সোজা নয়। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুধু ধর্মাচরণ হবে না, হরিনাম সংকীর্তনের মধ্যে করতে না, সংকীর্তন করলে ওই সত্যর মধ্যে থেকে করতে হবে। ওই সত্যকে বাদ দিয়ে যদি আমরা হরিনাম সংকীর্তন করি, ওটাও হবে না। নাম কীর্তনের কথা গুরুদেব বলেছেন, তোমরা নামের মধ্যে থাকো, কিন্তু তার মধ্যে শুধু নামের মধ্যে থাকলে হবে না, নামটাকে তো রক্ষা করতে হবে নিজের মতো করে। তার জন্য জীবনটাকেও পরিষ্কার রাখতে হবে, চলাটাকেও পরিষ্কার রাখতে হবে। গুরুদেব বলেছেন এই চলাটাকে পরিষ্কার রাখতে, মনে পড়লো গুরুদেবের একটা কথা বলছেন, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, তখন যেন বাইরের মানুষ বুঝতে পারে যে তোমরা শ্রীগুরু সঙ্গের লোক। তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, বাইরের মানুষ যেন বুঝতে পারে তোমরা শ্রীগুরু সঙ্গের লোক। কি অসাধারণ কথা! আমাদের চলা, আমাদের বলা, আমাদের সব কিছু ওই শ্রীগুরুর সঙ্গের মধ্যে নিহিত থাকতে হবে, যেহেতু আমরা এই শ্রীগুরুর সঙ্গের আশ্রয় লাভ করেছি। অমরদা একদিন আমাকে বলেছিলেন, আমাদের তখন অনেক বয়সও খুব অল্প, বলেছিলেন যে তুমি যখন শ্রীগুরুর সঙ্গের মধ্যে এসছো, তার যখন আশ্রয় গ্রহণ করেছো, ধর্মজীবন তোমার শ্রীগুরুর সঙ্গের মধ্যেই নিহিত থাকতে হবে। তুমি ধর্মজীবনটাকে শ্রীগুরুর সঙ্গের ভাবধারার মধ্যেই তুমি থাকবে, এর বাইরে তুমি যাবে না। এর মধ্যে থেকেই তুমি তোমার উন্নতি হবে। শুধু তোমার জায়গাটা সঠিক রাখতে হবে, তুমি তোমার ভাবনাটাকে সঠিক রাখতে হবে, তাহলেই তোমার হবে। আমাদেরও তাই, আমরাও তো এখন ভাবি তাই, যে সত্যি আমাদের জায়গাটা কতটা সত্যর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, নিজেদের কতটা সততা রাখতে পেরেছি, কতটা শুদ্ধ রাখতে পেরেছি দেহটাকে।
মনটাকে কতটা শুদ্ধ রাখতে পেরেছি, বলাটাকে কতটা শুদ্ধ রাখতে পেরেছি, চিন্তাটাকে কতটা শুদ্ধ রাখতে পেরেছি। এই শুদ্ধতার মধ্যেই জীবন উন্নত হবে, না হলে হবে না, কিছুতেই হবে না। অশৌচির মধ্য দিয়ে দেহশুদ্ধি না থাকলে হবে না। কেউ অনেকে বলেছেন মহাপুরুষরা যে দীক্ষা না নিলে দেহশুদ্ধি হয় না। শুধু দীক্ষা নিলেই দেহশুদ্ধি হবে, দীক্ষাটি প্রয়োজন, বীজ মন্ত্র, অবশ্যই দেহশুদ্ধি হবে, কিন্তু তার জন্য বীজ মন্ত্রের যে সেবা, বীজ মন্ত্রটির যে সেবা, সেইটি করতে হবে, তবেই দেহশুদ্ধি হবে। আর দেহটি শুদ্ধ হলে আর কোনো চিন্তা নেই, সমস্ত কাজই শুদ্ধ হয়ে যাবে। তাই জন্য গুরুদেব বলেছেন ভাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে যাওয়ার আগে তোমরা নিরামিষ খাবে, রবিবার দিন নিরামিষ ভক্ষণ করতে বলেছেন। কেন বলেছেন? তোমার দেহটাকে একটু শান্ত হবে, একটু সুস্থ থাকবে, তুমি সেই অবস্থায় গেলে তুমি সঙ্গে গিয়ে তোমার সাধন ভজনটি যথাযথভাবে মনোযোগ সহকারে করতে পারবে, বিচ্ছিন্ন হবে না, বিক্ষিপ্ত হবে না। মনোযোগ করতে পারি না আমরা ভাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে গিয়ে, পাশে আলোচনা, এ পাশে ওই আলোচনা, সে পাশে এই আলোচনা, মনঃসংযম করতে পারি না। সাধনাস্থল গুরুদেব বলেছেন, আপনারা জানেন, আমরাও জানি, তো সাধন করব কি করে? শুদ্ধতা কোথায়? মনের শুদ্ধতা কোথায়? 3 ঘন্টা করে কাটিয়ে আসি, কেউ 2.5 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে আসি, শুদ্ধতা কোথায় মনের? সেই জায়গাটায় আমাদের যেতে হবে, সেই জায়গাটায় আমাদের ভাবতে হবে। শুধু শুধু আশ্রয় গ্রহণ করে কিছু হবে না, তার কর্ম প্রতিপালন করতে হবে, জীবন দিয়ে এইটিকে মানতে হবে, প্রাণ দিয়ে এইটিকে মানতে হবে, প্রাণের সঙ্গে জড়িয়ে নিতে হবে এই শ্রীগুরুর সঙ্গের ভাবটাকে, প্রাণের সঙ্গে জড়িয়ে নিতে হবে, শুধু আসা যাওয়া নয়। ধর্মে ভাতির সঙ্গে এলাম, মাতৃর সঙ্গে এলাম, শুধু এইটুকু না, সমস্ত কাজের মধ্যে প্রতিদিন সকাল সন্ধ্যের মধ্যে আমাকে জড়াতে হবে, সংসারের মধ্যে জড়াতে হবে। এই শ্রীগুরুর সঙ্গের ভাবনা চিন্তা মধ্য দিয়ে সংসার প্রতিপালন যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা একদিন না একদিন ওই শাশ্বত রাজ্যে পৌঁছে যাব। সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য শ্রীগুরুর সঙ্গে আসার। আজকে এইটুকু থাক। শাখা সঙ্গের ভগবানের কাছে প্রার্থনা, শাখা সঙ্গের আগামী দিনে উন্নতি হোক। আপনাদের যথার্থ মঙ্গল কামনা গুরুদেবের কাছে করি, আপনাদের সকলের শুভ হোক। আত্মিক উন্নতির জন্য আমি গুরুদেবের কাছে প্রার্থনা করি, প্রত্যেকে আপনাদের আত্মিক উন্নতি হোক, এইটুকু বলে আমি শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কথা নববিধানের উপরে, গুরু ভগবানের কথার উপরে আমাদের মনে রাখতে হবে কথার সারমর্মগুলো। বিভিন্ন সময় আমাদের ভাবতে হবে। আমরা একটা কথা বলি, উৎসবে গিয়ে, ভক্ত সম্মেলনে গিয়ে আমাদেরকে কিছু নিয়ে আসতে হবে। তো কি নিয়ে আসতে হবে এটা কিন্তু অনেক সময় হাতে পাই না। আজকেও আমরা খুব সুন্দরভাবে শুনলাম, নববিধান পালনের মধ্য দিয়ে শ্রীগুরু সংঘের প্রকৃত সেবক হওয়া যায় বা হতে হবে। নববিধানকে অন্তরের সহিত ভালোবাসতে হবে, নববিধানকে মেনে চলতে হবে। মনুষ্য জন্ম লাভ করেছি, মনুষ্য জন্মকে রক্ষা করতে হবে। মানুষ হয়েছে যখন, মনুষ্যত্ব অর্জন করতে হবে তখন। অতএব আমরা যেন সবাই গুরু ভগবানের প্রতি আনুগত্য রেখে, ভালোবাসা রেখে, গুরু ভগবানের কথাগুলো নিজ জীবনেতে প্রতিফলিত করতে চেষ্টা করি। শ্রীগুরু জয়। আমরা আরও কিছু গুরু কথা, আরও কিছু ধর্মতথ্য শুনব, বলছেন পিন্টু ভট্টাচার্য দাদা। গুরুদেব যা বলেন ব্রহ্মবাণী, সেটাই মন্ত্র। সেখানে শাস্ত্রে কী রয়েছে দেখার কোনো প্রয়োজন নাই। গুরুদেব বলেছেন অমাবস্যার দিন চাঁদ উঠবে, চাঁদই উঠবে, মানে পূর্ণ বিশ্বাস। আমি যাকে গুরু বরণ করেছি তার উপরে পূর্ণ বিশ্বাস জাগ্রত করতে হবে।
তা পূর্ণ বিশ্বাস জাগ্রত করতে গেলে গুরুবাক্য পালন করতে হবে। মোক্ষ লাভ তো পরের কথা, গুরুর দয়া আর গুরুর কৃপা সমান নয়। কিন্তু গুরুদেব বলছেন আম গাছে ডাব হবে, সেরকমই শিষ্যকে বিশ্বাস রাখতে হবে যে সত্যিকারে আম গাছেও ডাব হবে। পরম ব্রহ্ম সনাতন যা বলেন তাই সত্য। ঠাকুর বলছেন আমি যখন স্থূল দেহে থাকিব না, শ্রীগুরু সঙ্গের যাহারা চালাইবে বা থাকিবে তাদের কথাই আমার কথা বা আমার আদেশ বলিয়া মান্যতা দিও। কই, তা গুরুদেব যে বাক্য দিলেন, মন্ত্র দিয়ে গেলেন, সেটা তো আমরা ঠিকভাবে পালন করতে পারি না। ক্রসের মধ্যে মানে যুক্তি খুঁজি। যে আজকে পিন্টু ভাই এসছে বলছে যে গুরুদেব এই বলেছেন, গুরুদেব মাতৃমণ্ডলী ভাতৃমণ্ডলী এইভাবে চলার পথ দেখিয়েছেন, কিন্তু কেউ কেউ বিশ্বাস করলো, কেউ কেউ বিশ্বাস করলো না। আরে গুরুদেব তো বলবার শক্তি আমাকে দিচ্ছেন, আমি বলবো কি করে, আমি খাবো কি করে, আমি চলবো কি করে? তাই বলছে গুরুর উপরে পূর্ণ বিশ্বাস, গুরুর বাক্যই মন্ত্র মনে করতে হবে। এই করতে করতে চিত্তশুদ্ধি হলে মোক্ষ লাভ করা যাবে, তার আগে নয়। আমি কোনো বিচার করতে যাব না। আশ্রমের কাজে ডেকেছে, কে এক্স কে ওয়াই কে জেড আমার দেখার দরকার নেই। আমার গুরু ভাই সবাই, আমার গুরু বোন আমাকে শ্রীগুরু সঙ্গের কর্মে নিযুক্ত করবার জন্য আহ্বান করেছে। আমি শ্রীগুরুর সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কর্ম করব, কারণ গুরুদেব বলেছেন আশ্রমবাসী যা কইবে আমার অনুপস্থিতিতে সেইটাই মান্যতা দিও। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী দিগের বাক্যই বর্তমান শ্রী গুরুদেবের বাক্য, এটাই মান্যতা দিতে হবে। সে কি, সে কোথায় যাচ্ছে, কি করছে, এর বিচারের জন্য ভগবান তিনি স্বয়ং বসে আছেন। আশ্রমবাসীর বিচার তিনিই করেন। কিন্তু বর্তমানে আমাদের অসুবিধা, আমরা করতে শিখে গেছি, গুরুর উপরে বিশ্বাস হারাচ্ছি। এই যে দাদা বললেন ছোটবেলার থেকে মানে প্রাইমারি স্কুলে যখন আমরা যাই, আমরা তো অ আ এইভাবে শিখি, কিন্তু প্রথম প্রাইমারিকে নিজের জন্মদাতা মাতা পিতা ওরাই স্টেজ তৈরি করে দেয়। আমি গুরুদেবের স্থূলদেহে সাক্ষাৎ হয়েছিল খুব ছোট, মনে নেই এত, কিন্তু বর্দার কাছে যখন আমি প্রথম দীক্ষা নিতে যাই তখন আমারে জিজ্ঞাসা করছে মারে প্রণাম করে আইসো তো, বাবারে প্রণাম। আমি বলছি আমার তো বাবা নাই, 2 বছর বয়সে বাবা চলে গেছে। মারে হ্যাঁ মারে প্রণাম করে আইসি। বউ ইনি গুরুদেব, এনারা প্রণাম করো। তাকে দেখতাম সে কখনো গুরুগিরি করতো না, সে প্রকৃত সাধু যে ছিল তার মধ্যে বোঝাই যেত। যখন তার বহু জন্মের ভাগ্যে আমার মা বাবা পিতার পূর্বপুরুষের ভাগ্যের ফলে তার সেবায়িত করলেন তিনি, তখন আমাকে প্রায় বলতো আশ্রমে কি খাইতে আর ঘুমাইতে আইসো? এবার রাত্রি 12টা-1টার সময় কাউকে যদি জাগো, মানে তখন কি মানুষ একদম নিদ্রায় আচ্ছন্ন থাকে, জাগায়া দেয়, তখন তার একটু রাগ হয়, আমারও হতো রাগ। কিন্তু এখন উপলব্ধি করি কি জিনিস ছিল, কি হারিয়েছি। তেমনি গুরুদেবকে যারা সান্নিধ্য ছিল, গুরুদেবের সঙ্গে চলেছে ফিরেছে, তারা উপলব্ধি করে যে গুরু বাক্যকে আমরা মান্যতা দিতে পারি না। তাই গুরু বাক্যকে মান্যতা না দিলে কি হয়, শান্তি লাভ করা যায় না। তিনি কিন্তু পরিষ্কার বলছেন শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে শেখো, শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। তবে স্থূলদেহেই তিনি শ্রীগুরু সঙ্গকে তার নিজের প্রাণটা অর্পণ করে জ্যান্ত করে গেলেন। তিনি তো জানতেন এই অশ্বারদেহ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু শ্রীগুরু সঙ্গ চিরকাল ছিল, আছে, থাকবে। তাই বারংবার তার বাক্যগুলি যদি আমরা বা বাণী চিরন্তনী ঘাটতে থাকি, দেখবেন পড়তে 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 ঠিক
বিশ্বাস জাগ্রত হবে, চিত্তশুদ্ধি হবে, জপ সাধন ভজন তখন করতে ইচ্ছা করবে। যতক্ষণ না সেই জায়গায় পৌঁছানো যায়, গুরুবাক্য পালন করা যায়, ততক্ষণ যতই জপের মালা জপি কিছু লাভ নাই, জিরো। তো এইসব করতে করতে মোক্ষ পথে মানুষ অগ্রসর হয়, তবে কজন্মে হবে সেটা তার কর্মফল বলে দেবে। এই যে শাশ্বত ধামের কথা বললেন আমাদের দাদা পূর্ব বক্তা যিনি ছিলেন, এই শাশ্বত ধর্মে বলছেন পৌঁছাবেন, ঠাকুর পৌঁছাবেন ঠিকই, তাই ঠাকুরের বাক্যটাকে তো পালন করতে হবে। যেই বাক্যটা আমার স্বার্থে লাগবে আমি সেটা ইউজ করব, ব্যবহার করব। আর যেই বাক্যটা আমাকে মানুষ করবে, অমানুষ থেকে মানুষে পরিণত করবে, সেই বাক্যটা আমি গ্রহণ করব না। তাহলে কি হলো? মাইনাস প্লাস ইকুয়াল মাইনাস, মানে ফল জিরো হয়ে গেল। তাই বারংবার তিনি বলছেন শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে শেখো। আর বরদার কাছে আমি শুনেছিলাম শ্রীগুরু, আমি একদিন জিজ্ঞাসা করি যে বরদা শ্রীগুরু সঙ্গকে ভালোবাসা যায় কি করে? বলে গুরুদেবের কাছে বসে মন্ত্র পাঠ করলেই শ্রীগুরু সঙ্গকে ভালোবাসা যাবে না। শ্রীগুরু সঙ্গের কর্মের মধ্যে নিজের জীবনটাকে জর্জরিত করে দাও, জড়িয়ে দাও, ভাসিয়ে দাও, তাহলেই শ্রীগুরু সঙ্গের কর্ম আস্তে আস্তে ঠিক জায়গায় পৌঁছাবে। এই দাদা বললেন সত্য কথা, সত্যিই তো। সত্য যদি না থাকে কোনো কিছুই আসবে না, সেবাও আসবে না, নীতিও আসবে না, ধর্মও আসবে না। মূল হচ্ছে এই সত্য। তাই গুরুর সত্য চিরকাল চিরস্থায়ী, তাই গুরুর বাক্য সত্য, পরম ব্রহ্মের বাক্য। কেউ বলে অমৃতবাণী, কেউ বলছেন মন্ত্র। যে কোনো একটা কাজই করতে যান, নিজের বুদ্ধিতে যদি না কুলায়, বাবা মাকে জিজ্ঞাসা করলে দেখবেন সেই বুদ্ধি কুলিয়েছে। প্রতিটি স্তম্ভে শ্রীগুরু সঙ্গের যে বলছেন সত্য সেবা নীতি ধর্ম, মূলে কিন্তু একটাই, গুরু বাক্য পালন করা, আর কিচ্ছু না। গুরুর বাক্য যখন পালন করতে আমরা পুরোপুরিভাবে শিখে যাব, তখন আমাদের সত্যের আশ্রয় হতে হবে। আর সত্যকে যদি আমরা ঠিকভাবে তৈরি হয়ে উঠতে পারি, তাহলে সেবা ও নীতি ধর্ম অটোমেটিক চলে আসবে সেখানে। গুরুদেব যা বলেন, যা করেন, সব আমাদের হিতের জন্যই করেন। আমরা সেটা মান্যতা না দিয়ে নিজেদের কর্মের ফল ভোগ করতে হয়। তাই আমাদের দুঃখ আসে, জ্বালা আসে, কষ্ট আসে, দারিদ্রতা আসে। গুরুদেবকে ভালোবাসতে গেলে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে হবে। আর শ্রীগুরু সঙ্গকে ভালোবাসার পথ গুরুদেব নিজেই করে গেছেন। দাদা যেমন বলল ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গ, ছোটদের হাত ধরে ধরে এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে নিয়ে যেতে বলেছেন ঠাকুর। তাহলে আস্তে আস্তে ধর্মটা কি সেটা সে জানতে পারবে, বুঝতে পারবে, ভালোবাসতে শিখবে। এখন যদি বড় হয়ে বলে চলো ভাতৃসঙ্গে, কোনোদিন সে যায়নি। তা ভাতৃসঙ্গে গিয়ে সে কি করবে? ছটফট 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 করবে। কারণ আমরা এত বছর এসেও এখন ভাতৃসঙ্গে 3 ঘন্টা বসলে মন অস্থির হয়ে ওঠে। গুরুদেব যে বলছেন ভাতৃর সঙ্গে আমি উপস্থিত থাকি, মাতৃর সঙ্গে আমি উপস্থিত থাকি, তখন কিন্তু মাথার থেকে উবে যায়। তাই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ অনারম্ভে করতে বললেন, শশা বাতাসা দিয়ে বললেন। কারণ এই যে শশা বাতাসা দিয়ে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করতে বললেন, যারা যারা করছে তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। যেখানে আড়ম্বর নেই, খাওয়া দাওয়া কিছু নেই, পোলাওর গন্ধ নেই, খিচুড়ির গন্ধ নেই, লুচির গন্ধ নেই, শশা বাতাসায় তো সুন্দর গন্ধ নাই। কিন্তু সাধন ভোজন হবে, ভাতৃসঙ্গে মন বসবে, মাতৃসঙ্গে মন বুঝবে। যে এই বাণী চিরন্তনী পাঠ করুক, গুরুদেবের যে পুস্তকগুলি আছে তা পাঠ করুক, তখন শুনবে মানুষ। কেউ কেউ আশ্রম আসলে জিজ্ঞাসা করে এই যে ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে শশা বাতাসা দিয়ে করতে বলছে,
আরে গুরুদেব যখন বলেছে অনাড়ম্বরভাবে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করো, তাই গুরু বাক্যই তো মূল বাক্য, আবার কি, সেটাই মানতে হবে। কোনো ব্যক্তির কথা তো নয়, এটা তো গুরুদেবের নিজের স্বয়ং শ্রীমুখের বাণী। তা গুরুদেব বলছেন আমি যা বলবো সেটাই মান্যতা দেবা, এইটুকুই মান্যতা দিতে পারছি না আমরা অনেকেই, যে অনাড়ম্বর করে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করব, পাচ্ছি না, মনের বিবেকে ঠেকছে। এইটাও চিন্তা করতে হবে যে আজকে আমার অর্থ আছে আমি করছি, আমার কোনো গুরু ভাইয়ের হয়তো অর্থ নাই, সে ভয় পাবে মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ নিতে। তাই মূল কথা ওই একটাই বাক্য, গুরু বাক্য যতক্ষণ না পালন করা যাবে ঠিকভাবে, যতক্ষণ না ঠিকভাবে পালন করা যাবে, মোক্ষপদে উপস্থিত হওয়া যাবে না, মোক্ষ লাভ করা যাবে না। তাই বারবার গুরু ভাই ও বোনদের কাছে প্রার্থনা, গুরুদেবের বাক্যটা সবসময় মান্যতা দেওয়ার চেষ্টা করবেন, বা আমরাও করি বা করবার চেষ্টা করি। কারণ নাই আর উপায় নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ উদ্ধার করবে না, করলেই গুরুই করবে। আর উদ্ধার হতে গেলে গুরুর বাক্যই পালন করতে হবে। আমার গুরুই জগৎগুরু, আমার গুরুই সর্বভূতের মধ্যে আছে, এই দর্শনটা লাভ করতে গেলেও গুরু বাক্য পালন করতে হবে। যে সর্বভূত সর্বমানবের মধ্যে, মানুষের মধ্যে গুরু দর্শন, সেটাও কিন্তু গুরু বাক্যকেই রক্ষা করতে হবে। গুরু বাক্য রক্ষা না করলে এ দর্শন এ জন্মে কেন, কয়েকশো জন্ম আসলেও হবে না। কোনো মারামারি ধরাধরি নেই। শ্রীগুরু সঙ্গ বলেছে কে রয়েছে আমার দেখার দরকার নেই, আমি শ্রীগুরু সঙ্গের কথা মান্যতা দেব। অসুবিধা হলে যাব, জিজ্ঞাসা করব যে আপনারা যেই কথা বলছেন এর মান্যতা এটা আমাদের বুঝিয়ে বলুন। নিশ্চয়ই বোঝাতে হবে তাদের, আশ্রমে যারা রয়েছেন। স্থূলদেহে অনেক সময় শুনেছি বর্দার মুখে যে নাকতলা আইসে কেউ পূজার জিনিস নিয়ে, গুরুদেব নাই সেগুলি নিয়ে চলে গেছেন। গুরুদেব আবার পরে বলল, ও আমি দেহে না থাকলে কি আশ্রমেও থাকি না? তার গুরুর বাক্য মন্ত্রমূলক গুরু বাক্য কোথায় গেল সেটা? গুরুদেব বলছেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তাই ইহকালে পরকালে যে আমাদের সমস্ত দায়বদ্ধতা নিয়ে বসে রয়েছেন, সর্বত্রই আশীর্বাদ বর্ষণ করে চলেছেন, আমাদের মূর্খামির জন্য আমরা তা দর্শন করতে পারছি না, তা উপলব্ধি করতে পারছি না। তাই জন্যই তো আমাদের মধ্যে এত খাওয়া খাই, এত ঝগড়াঝাটি, আর কিচ্ছু না। যদি একবার মনে করি আমাদের জাস্টিস উনি, ওনার বাক্যই শেষ বাক্য, উনি যা যা বলেছেন তা মান্যতা দেওয়াই আমাদের কর্তব্য এবং নীতি। নচেত নীতি বিরুদ্ধ কাজ হচ্ছে অধর্মের কাজ, এটাকে বলা হয়। আজকে ছোটবেলা থেকে পিন্টুকে দেখি, পিন্টু আজকে কমিটির মেম্বার, পিন্টুর কথা শুনবো না। কেন শুনবো না? তাহলে তো গুরু বাক্য মান্য হচ্ছে। তাহলে সন্তান হয়ে গুরু বাক্য যিনি বলছেন আমি তোমার ইহকাল পরকালে দায়বদ্ধতা নিলাম, ভার নিলাম, তা তার বাক্য রক্ষা করাই আমাদেরও তাই, তার বাক্য পালন করার কর্তব্য তো আমাদের। আমার নিজের জন্মদাতা মাতা পিতা এই কথা বলেননি, তোমার ইহকাল পরকালের দায়বদ্ধতা বা ভার আমি লইলাম। তা কে বলতে পারে? তিনি কে? বহুবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি, আমরা অজ্ঞ, আমরা বুঝতে চেষ্টা করিনি, তাকে বর্তমানেও বুঝবার চেষ্টা করছি না। তাই পদে পদে নিজেরা বিপদে পড়ছি। সংসারে অশান্তি কোথার থেকে? বলছেন শ্রীগুরু সঙ্গে শান্তি না থাকলে তোমাদেরও ঘরে ঘরে শান্তি থাকবে না। সত্যি তাই, আমি একজন সংসারী, আমিও বুঝতে পারছি। কারণ গুরু বাক্য রক্ষা করতে পারছি না আমরা। গুরুদেব যা বলছেন, যা শুনছেন, সব নিজের স্বার্থের বাক্য বা বাণীগুণী
ব্যবহার করছি, আর যে বাক্যের দ্বারা মানুষ হব সেই বাক্যটা সাইড কাটিয়ে চলে যাচ্ছি। তার কি ঠেকা পড়েছে? তার ঠেকা পড়েছে, তার জ্বালা, তার কষ্ট, তার বুক ফেটে যাচ্ছে আজকে, কারণ তার বাক্যে কোনো রকম মান্যতা না দিয়ে আমরা এদিক ওইদিক করে ছুটছি। আজকে আমাকে আপনাদের সঙ্গে পরিচয় কে করিয়েছেন? উনি। তা ওনার থেকে তো আপনি আমার কাছে বেশি না, বা আপনার কাছে আমি বেশি না। আমি বা আশ্রমে থাকি, ও পিন্টুদা আশ্রমে থাকে, এই করো ওই করো সেই করো না। আশ্রমে গেলে প্রথম লক্ষ্যই থাকবে গুরু, গুরুদেবী সব। আজকে কে পিন্টু, কে গোপাল, কে বাবু, কে সোনা, কেউ কিছু না। এই সমস্ত সংগঠন বা ঘটনা ঘটিয়েছেন মৎগুরু জগৎগুরু শ্রী গুরুদেব। তা গুরুদেবের বাক্য যদি পালনই না করতে পারলাম, ওই যে উনি বললেন অঙ্গীকার হয়েছি আমরা আশ্রমে দীক্ষার প্রথম দিনই, তা অঙ্গীকার হয়ে কি পালন করলাম? একবার বসে চিন্তা করবেন তো, যে আমি যে মন্ত্র নিয়ে এসেছি, নববিধান নিয়েছি, মঙ্গলঘট নিয়েছি, রুদ্রাক্ষ ধারণ করেছি, কি অঙ্গীকার করে আসলাম ঠাকুরের কাছে আজকে? যদি আমরা ঠিকভাবে এই অঙ্গীকারটা স্মরণে আসে, কালকে আমার মধ্যে, আপনার মধ্যে, তার মধ্যে দ্বন্দ্ব থাকবে না। বলবে না, আশ্রমের পূর্ণ জাস্টিস হচ্ছেন উনি, আমাদের শ্রীগুরু সঙ্গে আশ্রিত জনদের জাস্টিস উনি, উনি যা রায় দেবেন সেটাই আমাদের মান্যতা দিতে হবে। তাই বারংবার তিনি বলে গেছেন, আশ্রমকে মান্যতা দিয়া চলিবা, আশ্রমবাসীর বিচার করিতে যাইবা না। কিন্তু আমরা তো আমাদের ক্রোধ, লোভ, মোহ পরিপূর্ণ দেহেও আমরা তো সহ্য করতে পারি না। আমার পথ থেকে একটু সরে গেলেই মনের মধ্যে হিংসা সৃষ্টি হয়ে যায়। তাহলে আমি কি গুরুদেবকে ভালোবাসলাম? বলছে হিংসা আদেশ বর্জন করতে। কোথায় আমরা বর্জন করতে পেরেছি? আজকে একটা 12 বছরের ছেলে যদি একটা আশ্রমের মঠাধীশ হয়ে যায়, 16 বছর 12 বছরের ছেলে, তাকে মান্যতা দিতে হবে। তার মধ্যে সেই সম্পূর্ণ গুণ রয়েছে, তার ইচ্ছায় কিন্তু মঠাধীশ হননি, মঠাধীশের ইচ্ছায় মঠাধীশ হচ্ছেন তিনি। তার দোষ দেখতে যাব না। গুরুদেব বলছেন দোষ দেখতে যেও না, কারণ আমরাই তো বহু দোষে দোষী। ঘর দুয়ারে বাবা মা পরিবারকে ছেড়ে গুরুদেবকে নিয়ে পড়ে রয়েছেন সারা জীবন। তারা একটু দোষ করলে বিচার সভা করে ফেলি। তাহলে গুরুবাক্য পালন হলো কোথা থেকে? গুরুদেব বলছেন তো আশ্রমবাসীর বিচার আমি করিব। তাই গুরুবাক্যকে যদি আমরা ঠিকভাবে পালন না করি, আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। এটা অতীব সত্য। যাক, অনেক টাইম হয়ে গেছে, পরে আরও বক্তা আছে, এখানেই সমাপ্ত করছি আমি। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।